ঢাকা থেকে সবচেয়ে কম খরচে খুলনা যেতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। যারা প্রথমবারের মতো ঢাকা থেকে খুলনা যাবেন তাদের জন্য সকল গাইডলাইন আজকের এই ভিডিওতে আমি দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে খুলনা। ঢাকা থেকে খুলনা আসার জন্য প্রথমে আপনাদের চলে যেতে হবে যাত্রাবাড়ি কিংবা গুলিস্তান বিআরটিসি বাস কাউন্টারে। তো আজকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল যাত্রাবাড়ির ধোলাইপাড় বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে আপনি প্রায় 8 থেকে 10টা পরিবহন পেয়ে যাবেন যারা নিয়মিত ঢাকা থেকে খুলনা যাতায়াত করে। এখান থেকে প্রতি 10 মিনিট পর পর বিভিন্ন কোম্পানির বাস ছেড়ে যায়। তো আজকে আমি এনা পরিবহনে জার্নি করেছি। এটি একটি সিটিং সার্ভিস, অর্থাৎ ঢাকা ছাড়া আর কোথাও থেকে এরা যাত্রী তোলে না। আপনি এই বাস দিয়ে গোপালগঞ্জ কিংবা বাগেরহাট কিংবা খুলনায় চলে আসতে পারবেন। প্রতিটি টিকিটের মূল্য মাত্র 650 টাকা। আপনি চাইলে এতেও কম খরচেও খুলনা ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে লোকাল সার্ভিসের বাসগুলোতে উঠতে হবে। সেখানকে ভাড়া নেয় যাত্রী প্রতি 350 থেকে মাত্র 400 টাকা। যাত্রাবাড়ি থেকে ছেড়ে আসার আধা ঘন্টার ভিতরেই আমরা পদ্মা সেতুতে উঠে পড়েছি। খুলনা যেতে যেতে পদ্মা সেতুর এই নান্দনিক দৃশ্য আপনাকে বিমোহিত করবে। যাত্রাপথে আপনারা এরকম অনেকগুলো চর দেখতে পাবেন। পদ্মার মাঝ নদীতে প্রচুর চর জেগেছে এবং এই চরকে ঘিরেই নতুন এক জনবসতি গড়ে উঠেছে, যারা সারা বছর এই পদ্মা পাড়ে থাকে এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আমরা এখন আছি পদ্মা সেতুর একদম মাঝ প্রান্তে। এই প্রান্তেও প্রচুর পরিমাণে চর জেগেছে। কিছুক্ষণের ভিতরেই আমরা পদ্মা সেতু পার হয়ে যাব। এখন যে প্রান্তে আছি এটা হলো পদ্মা সেতুর জাজিরা প্রান্ত, অর্থাৎ নদীর এই পার হচ্ছে শরীয়তপুর জেলা এবং অন্য পাশে হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা ক্যান্টনমেন্ট এলাকা। এই ক্যান্টনমেন্ট এলাকার নান্দনিক দৃশ্যও আপনাকে বিমোহিত করবে। এখন আমরা শরীয়তপুর পেরিয়ে মাদারীপুর এবং ফরিদপুরের দিকে চলে এসেছি। তো যাত্রাপথে আমাদের একটি যাত্রা বিরতি দিয়েছে। এটা হচ্ছে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় একটা পাম্প হাউসের সামনে আমাদেরকে যাত্রা বিরতি দিয়েছে 20 মিনিটের জন্য। তো এখানে আপনারা চাইলে রেস্টুরেন্টে খাবার গ্রহণ করতে পারবেন। এরপর আমাদের আবার যাত্রা শুরু হলো। গোপালগঞ্জের পরবর্তী জেলা হলো বাগেরহাট। সেই বাগেরহাট পেরিয়ে এখন আমরা খুলনার প্রবেশদ্বার রূপসা ব্রিজে চলে এসেছি। এই রূপসা সেতুকে খুলনার প্রবেশদ্বার বলার অন্যতম কারণ হচ্ছে ঢাকা থেকে খুলনাতে আসার জন্য একমাত্র মাধ্যম। এছাড়াও আপনি চাইলে নড়াইল হয়ে ঢাকা থেকে আপনারা খুলনা আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে যশোর ঘুরে খুলনাতে আসতে হবে, অর্থাৎ এখান থেকেই খুলনার বিভাগীয় জেলা শহর শুরু। আমরা যখন যাত্রা শুরু করলাম তখন ছিল দুপুর, এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। বর্তমানে আছি আমি রূপসা সেতুর একদমই উপরে এবং আপনারা দেখছেন সূর্যটা অস্ত যাচ্ছে। এর সাথে যে নদীর এক অমলিন সৌন্দর্য, যেটা আপনাকে সত্যি বিমুগ্ধ করবে। এই রূপসা সেতু নগরীর মানুষের অন্যতম বিনোদনের স্থান। বিকেলবেলা প্রচুর পরিমাণে মানুষ এখানে আড্ডা দিতে আসে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণের মানুষের সমাগম হয়। তো দেখতে দেখতে আমরা একদম খুলনা শহরে চলে এসেছি। এটাই হলো খুলনার বিভাগীয় শহর। রূপসা নদী পার হওয়ার পর আমরা চলে যাব খুলনা জিরো পয়েন্টে এবং খুলনা জিরো পয়েন্ট থেকে 5 মিনিট যাত্রা বিরতি দিয়ে আবার চলে আসলাম আমরা সোনাডাঙ্গাতে। এটা হলো নগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। এখান থেকেও আপনারা ঢাকার ফিরতি বাস পেয়ে যাবেন। আমাদের এই যাত্রাপথে সময় লেগেছে মাত্র 4 ঘন্টা, অর্থাৎ ঢাকা থেকে জ্যাম না থাকলে সকালবেলা আপনারা 3.5 ঘন্টায় পৌঁছাতে পারবেন।